এখনকার টপিকসটি হচ্ছে ডিকশনারি। ডিকশনারি কি? দেখেন আমার কম্পিউটারে আমি ডিকশনারি সফটওয়্যারটি ইনস্টল দিতে তারপরে আমরা যে কোনো ডিকশনারি কি সেটা অর্থ জেনে নেই। আমরা ওপেন করি, এটা হচ্ছে আমার ডিকশনারি অ্যাপ, সেটা আমি ইনস্টল দিয়ে কম্পিউটারে রাখছি। দেখেন আমি ডিকশনারি DICTIO ডিকশনারি এন্টার করলাম। এন্টার করার সাথে সাথে অটো সেটা হয়ে যায়। দেখেন ডিকশনারির অর্থ হচ্ছে অভিধান বা শব্দকোষ। শব্দকোষ। তো আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে আমি কিবোর্ডে টাইপ করলাম, টাইপ করার পরে ডিকশনারি টাইপ করে আমার এই শব্দটির অর্থ জানতে পারলাম। সেটা হচ্ছে আমরা ডান দিকে দেখি, সেটি হচ্ছে নাউন। আরো দুই একটা ওয়ার্ড আমরা টাইপ করি, যেমন ওয়ার্ড, সেটা হচ্ছে কি শব্দ। তারপরে লাগছে সংবাদ, আদেশ, সেটা হচ্ছে নাউন। তারপরে আরেকটি আমরা ওয়ার্ড লিখি ন্যাশনাল, সেটা হচ্ছে কি ন্যাশনাল, যার অর্থ হচ্ছে জাতীয়, জাতিগত বা রাষ্ট্রগত, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমরা টাইপ করে করে এই সফটওয়্যারে এগুলো আমরা জানতে পারলাম। তার চেয়ে সবচেয়ে ইজি ওয়ে একটা আছে, সেটা হচ্ছে আমরা অনলাইনে, অর্থাৎ আমাদের পিসিতে পিসিতে নেট কানেকশন থাকা লাগবে। তারপরে আমরা এটা সার্চ এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা সেখানে এক্সটেনশন সেট করে এক্সটেনশনের মাধ্যমে খুব ইজিলি আমরা এগুলোর অর্থ জানতে পারবো। চলুন আমরা সেটা দেখি। সেটা হচ্ছে আমি মিনিমাইজ করে দিলাম, আমি গুগল ক্রোমে আমি ঢুকবো। এই হচ্ছে আমার গুগল ক্রোমে কি হচ্ছে, এদিকে বাঁদিকে একটা অ্যাপ আছে, মানে যেখানে হচ্ছে তার অ্যাপ স্টোর, গুগল ক্রোমের অ্যাপ স্টোর। সেখানে হচ্ছে আমি এই যে ওয়েব স্টোর, সেখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে সেখানে দেখেন এক্সটেনশন যদি সিলেক্ট না থাকে তাহলে এক্সটেনশন আমরা সিলেক্ট করে রাখবো। তারপরে আমরা সার্চ বারে সার্চ দিব ইংলিশ টু বাংলা ডিকশনারি। সেখানে এন্টার করলাম। এন্টার করার পরে দেখেন এখানে ইংলিশ টু বাংলা ডিকশনারি, তারপরে একটা বার দেওয়া আছে, তারপরে বিডি ওয়ার্ড। সেই এক্সটেনশন দিয়ে আমরা কাজ করব আমাদের গুগল ক্রোমে অ্যাড করে, অ্যাড টু ক্রোম, সেখানে সেটা আমি অ্যাড করলাম। তারপরে অ্যাড এক্সটেনশনটি অ্যাড করার পরে দেখেন এই যে উপরে বাঁ দিকে এই দেখেন আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমি একটা ট্যাব করলাম, এটা আমি ক্লোজ করে দিলাম। তারপরে এখানে আমি সার্চ দিলাম, যেমন ধরেন উইকি দিলাম, আমি সার্চ একটা দেওয়ার পর হয়েছে উইকিপিডিয়াতে আমি ঢুকলাম। দেখেন আমি উইকিপিডিয়া কি সেটা আমার গুগলকে সাজেস্ট করেছে। তো এখানে দেখেন আমি এক্সটেনশন অ্যাড করে ফেলছি। তারপরে আমার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে দেখেন ইউনিক, সেটার অর্থ কি, আমার কম্পিউটারে এটা মিনিমাইজ করে সেখানে এই সফটওয়্যারটি ওপেন করে সেখানে গিয়ে আমি সার্চ দিব, ইউনিক লিখবো, কিউ ইউনিক অর্থ। এখানে লেখছে অদ্বিতীয় বা বৈশিষ্ট্যযুক্ত, সেটা লিখেছে। কিন্তু আমরা সেখানে দেখেন আমরা গুগল ক্রোমের মাধ্যমে খুব ইজিলি আমরা সেটা খুঁজে পাবো। কিভাবে? এই হচ্ছে আমার গুগল ক্রোমের পেজটি, সেখানে দেখেন ইউনিক, সেখানে আমি ইউনিকে ডাবল ক্লিক দিলাম। দেওয়ার পরে সাথে সাথে সেটার আমার রেজাল্ট দেখাচ্ছে অনন্য। তারপরে এখানে আমি সার্চ বারে ক্লিক দেওয়ার পরে সেটার বিস্তারিত অর্থ দেখাবে। সেটা হচ্ছে এইখানে দেখেন সেটা হচ্ছে ইউনিক অর্থ অদ্বিতীয় বা অনন্য, একমাত্র, এগুলা বোঝালো। তারপরে হচ্ছে এইখানে অ্যাডজেক্টিভ, দেখেন অ্যাডজেক্টিভ কি, অনন্য, অদ্বিতীয়। তারপরে আমরা দেখি এটার অর্থ কি। এটাতে আমরা ডাবল ক্লিক দিলাম, লেখছে কি, সিঙ্গার গিয়েছিলেন, পেয়ারে, সেটা হচ্ছে তুলনা। সার্চ দিলাম, তারপরে লেখছে এটা সিলেবল ওয়াইজে ভাগ করছে, কম্পেয়ার। তারপরে নাউন হচ্ছে তুলনা, ভার্ব হচ্ছে তুলনা করা, ডিটেলস তুলনীয় হওয়া, তারপরে কম্পেয়ার লেখছে তুলনা করা। এখানে আমরা ক্লিক দিলে compare, প্রনাউন্সিয়েশন, কম্পেয়ারের প্রনাউন্সিয়েশন compare, এক্সটেনশনের মাধ্যমে খুব সহজে এগুলো ইউজ করতে পারি। কিন্তু এক্সটেনশন আর একটা সহজ হয়েছে, আমরা অনেক সময় আমরা এখানে ডাবল ক্লিক করি কিন্তু এই ওয়ার্ডের আমরা দরকার মনে করি না। এটা এখন সার্চ করে আমার ওয়ার্ডের শব্দ দেখানোর জন্য সেটা মনে করি না, কিন্তু আমি কপি করবো মনে করেন। কপি করতে গিয়ে অনেক সময় আমার ডাবল ক্লিক হয়েছে, সেটা একটা প্রবলেম হয়ে যায়। তো সেই প্রবলেম থেকে আমরা এড়ানোর জন্য আমরা একটি কাজ করবো, সেখানে হচ্ছে মাউসের কার্সর নেবো, নেওয়ার পরে লেফট বাটন ক্লিক দেবো। দেওয়ার পরে দেখেন এখানে ডাবল ক্লিকে আমার অর্থটা দেখাবে। তারপরে এখানে বলছে কি কন্ট্রোল প্লাস ডাবল ক্লিক, সেটা আমি সেট করে দিব। তারপরে এখানে আমি বাইরে ক্লিক দিব, তারপরে সেটি চলে যাবে। দেখেন এখানে ডাবল ক্লিক দিলাম, সেটা কিভাবে দেখাচ্ছে দেখেন। এই হচ্ছে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে এই যে আপনার বাটন আছে, বাটনে which,
হুইচ, সেটা আর কি প্রনাউন্সিয়েশন শুনতে পাইলাম। কিন্তু সেখানে আমি কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে সেখানে আমরা অর্থটা খুঁজে পেলাম। যে তারপরে আমি এখানে সার্চ দিয়ে আমরা এগুলার শব্দ খুঁজে পাবো। দেখেন এখানে অনেক শব্দ দিছে, অনেক শব্দ, কিন্তু আমরা ডিকশনারিতে এত ইজিলি এত শব্দগুলো আমরা খুঁজে পাই না, এত সহজে আমরা অনেক কিছু জানতে পারবো না। জাস্ট যেগুলো দিছে সেগুলো, কিন্তু সেখানে হচ্ছে অনেক অনেক বিশাল আকারে দিয়ে দিছে সে। সেই বিষয়টা আমাদেরকে জানতে অনেক কিছু সাহায্য করবে। তারপরে এখানে দেখেন দ্য ডেফিনেশন, সেটা ডেফিনেশন কি সেটা সম্পর্কে লিখেছে। তারপরে আমরা আবার বেঁকে গেলাম, পিছনের ট্যাবে গেলাম, প্রতিটাই ক্লিক দেওয়ার সাথে সাথে নিউ ট্যাব খুলবে dictionary.com। তারপরে dictionary.com এ কি বলে সেটা দেখি। দেখেন হুইচ সম্পর্কে ডিকশনারিতে অনেক কিছু লিখে দিছে। এগুলো অনেক শব্দভান্ডার, যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এগুলো বলা সম্ভব না, তাই আমি এগুলো বলছি না। আপনারা দেখবেন, দেখে নিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।